আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমাদের একজন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় $5,000 মতো হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে, মানে চুরি করে নিয়ে গেছে সোজা হিসাব। অনেকেই ব্রোকারের দোষ দিচ্ছেন, অনেকেই আবার যার অ্যাকাউন্ট থেকে গেছে তার দোষ দিচ্ছেন। এখানে সবারই কম বেশি দোষ আছে। তো আমাদের যেটা জানতে হবে কীভাবে আমরা আরও সিকিউর থাকতে পারবো, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন ফেসবুকে স্ক্রল করলে এরকম বিজ্ঞাপন কিন্তু আসে যে 1 বছরের প্রিমিয়াম, কোনো টাকা লাগবে না। দেখেন এই পোস্টটা যখন আমি স্ক্রিনশট নিছি তখন দেখেন অলরেডি কিন্তু আমার লিস্টেরই কয়েকজন লাইক এবং লাভ রিয়াক্টিং দিয়ে বসে আছে। আর বলা যায় না তারা হয়তো বা লার্ন মোড়ে ক্লিক করছে, ক্লিক করে হয়তো বা কোনো কিছু সেরাপও দিয়ে ফেলছে। দেখেন সোজা জিনিস, ট্রেডিং ভিউ যদি হয় আপনারা খেয়াল করেন ওয়েবসাইটের ঠিকানাটা দেখেন, trading-view.com। হ্যাঁ, তো এরকম তো ট্রেডিং ভিউয়ের অ্যাড্রেস না, ট্রেডিং ভিউয়ের অ্যাড্রেস তো সলিড। তার মানে কি ডোমেন নেমটাই কিন্তু ভুল, মানে রাইট কোম্পানি না এটা। শুধুমাত্র যদি এই জিনিসটা চেক করি তাহলে কিন্তু আমরা এটাতে ক্লিক করা থেকে বিরত থাকতে পারি। অথবা এরকম পোস্ট যখন আসবে, এই যে কর্নারে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে ক্লিক করবেন তাহলে চলে যাবে। তো এরকম যখন আসবে ক্রসে ক্লিক করলেই চলে যাবে। এভাবে প্রতিটা পেজ একবার করে আসবে, তারপর দেখবেন আর আসবে না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ওই ভাইয়ের যেটা হয়েছে, উনি এই বিজ্ঞাপন দেখে লারমোরে গেছে, লারমোরে যাওয়ার পরে একটা সফটওয়্যার সেটআপ দিতে বলছে, সেটআপ দিছে, দেওয়ার পরে সেখানে লগ ইন করছে। আর এই পুরো সময়টাতে তার যে উইন্ডোজের ডিফেন্ডার যেটা ছিল, ওই ডিফেন্ডার থেকে অনেকবার নোটিফিকেশন দিছে, জাস্ট এটাতে যায় না, এটাতে যায় না, এরকম করে। কিন্তু উনি ওই নোটিফিকেশনগুলো ইগনোর করছে। আর ডিফেন্ডার ওই স্পেসিফিক ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে ব্লক করে নাই, ব্লক না করে জাস্ট নোটিফাই দিচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে এরকম কিছু একটা বলে। এখন উনি যখন সেটআপ দিয়ে ফেলছে, সেটআপ দেওয়ার পরে যেটা হয়েছে, উনি যখন বুঝতে পারছে সামথিং রং, তখন উনি ট্রাই করছে ওটা আনইনস্টল করার, কিন্তু আনইনস্টল করার জন্য কোথাও খুঁজে পায় নাই। এগুলো হলো কাইন্ড অফ ম্যালওয়্যার। এগুলো একবার সেটআপ হয়ে গেলে একদম হাইড হয়ে যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার রান হয়ে থাকে অটোমেটিক। তো আপনি চেক করতে পারবেন, একটা ওয়ে আছে। টাস্ক ম্যানেজারে গিয়ে দেখবেন, এইখানে প্রসেসে গেলে দেখবেন যে কি কি অ্যাপ্লিকেশন রান আছে। এখানে দেখে যদি উনি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে পারতো তাহলেও মোটামুটি একটু হলেও সেভ হওয়ার একটা পসিবিলিটি ছিল। যেমন আমি যদি এখান থেকে টেলিগ্রাম ডেস্কটপ যেটা আছে এটা যদি আমি ইন্ট করে দিই, তাহলে এটা ক্লোজ হয়ে গেল, আপাতত রান থাকলো না। হ্যাঁ, আবার পিসি রিস্টার্ট করলে হয়তো বা চলে আসতে পারে। তো এইভাবে আমরা এই প্রসেস থেকে দেখতে পারবো কোনো আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন এখানে আছে কিনা, সেটা আমরা এটা দিয়ে চেক করতে পারবো। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রপার অ্যান্টিভাইরাস ইউজ করা। যেমন দেখেন, আমি ইসেট ইউজ করি। আজকে একটা সাইট থেকে আমি একটা মুভি ডাউনলোড করতে গেছিলাম, জাস্ট ক্লিক করে গেছে, তখন কি আসছে, একটা সাইট আসছে, কি নাম আল্লাহ জানে, নাম পড়াই খুব টাফ। কিন্তু এটা বলতেছে কি পটেনশিয়াল আনওয়ান্টেড কন্টেন্ট ফাউন্ড, মানে এই ওয়েবসাইটে যদি লোড করি আমি তাহলে কোনো একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সে বলতেছে যে সে অটোমেটিক আনওয়ান্টেড কন্টেন্ট যেটা আছে এটা ব্লক করে দিছে। আমি যদি ইগনোর করি তাহলে সে লোড করবে, কিন্তু এরকম একটা ওয়ার্নিং পাওয়ার পরে আমি অবশ্যই ইগনোর করব না, কেটে দিব। কেটে দিয়ে আমি আমার আবার ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করবো। যদি ঠিক প্রপার জায়গার মতো আমি পাই, যদি আসলেই এখানে কিছু থাকে এবং সেই পেজ যদি সেভ হয় তাহলে আমাকে সেই পেজে নিয়ে যাবে। তো ইসেট আমি ইউজ করতেছি প্রায় 15 বছর হবে এখন। এটা যেটা করে, আনওয়ান্টেড সফটওয়্যার যদি পায় সেটা যদি ইএক্সি ফরম্যাটে থাকে সেটা ডিলিট করে দেয়। আর যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো কাহিনী হয় তাহলে এরকম ইউআরএল ব্লক করে দেয়। আর অনেক ফিচার আছে। তো এই সেটটা আমি ইউজ করি, এটা লাইট ওয়েট, মানে যাদের পিসি কনফিগারেশন কম তারাও অনায়াসে ইউজ করতে পারবেন। ডেইলি আপডেট হয়, এই 10-12 কিলোবাইট, অনেক সময় 1 মেগাবাইট এরকম করে আপডেট হয়। আপডেট থাকলে তাহলে আর কি এই সমস্যাটা আপনার হবে না, আগেই ব্লক হয়ে যাবে। যাদের একটা পিসি ইউজ করেন, একটা ইউজার নেবেন, সেক্ষেত্রে তাদের হয়তো বা 430 টাকা খরচ হবে। আবার যদি এমন হয় যে আপনার পিসি ডিভাইস বেশি, ডিভাইস দুটার জন্য 980 টাকা, একই লাইসেন্স দুইটা ডিভাইস আপনি অন করতে পারবেন। এখানে 3 ইউজার 3 ডিভাইস 3 ইউজারের জন্য ইউজ করতে পারবেন 972 টাকা। 3 ইউজার থাকলে 972 টাকা যদি আপনি ভাগ করেন 3 দিয়ে, তাহলে কিন্তু অনেক কম হয়ে যায়। তো এইভাবে আপনারা এই সেট এখান থেকে দারাজ থেকে অর্ডার করতে পারবেন। অর্ডার করলে ওরা বাসায় আপনার পৌঁছায় দিবে লাইসেন্স কি সহ। এই সেটের একটা মার্কেটিং থাকে কিছু না, আমি জাস্ট এই সেট ইউজ করি, আর জন্য আমি আপনাদের বললাম। ফেসবুকে তো অনেক রকম বিজ্ঞাপন আসেই আমাদের
অজান্তে আমরা হয়তো ক্লিক করে বসি, ওই জায়গাগুলো থেকে আমাদের অ্যান্টিভাইরাসটা আমাদের প্রোটেক্ট করবে। ওই ভাইয়ের যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, আর বেশি কিছু হয় নাই, শুধু জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আর নাথিং। জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে হ্যাকাররা তার জিমেল অ্যাকাউন্ট ইউজ করে তার জিমেল অ্যাকাউন্ট থেকে ওই ব্রোকারের ড্যাশবোর্ডে লগ ইন করছে। আর আরেকটা জিনিস বলি, সেটা হইতেছে যে ওই সকল লিঙ্কে ক্লিক করলে যেটা হয়, আপনার ব্রাউজার হিস্টোরি, কুকিজ এগুলো চলে যায়, এবং গুগল ক্রোমে যদি আপনি পাসওয়ার্ড সেভ রাখেন সেই সেভ পাসওয়ার্ডগুলোও কিন্তু চলে যায়। যদি পাসওয়ার্ড সেভ করাগুলো চলে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না হ্যাকারদের, জাস্ট ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো এই জিনিসটা হয়েছে, দ্যাটস ওয়াই ওনার পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হয় না হ্যাকারদের। ওনারা জাস্ট ড্যাশবোর্ডে লগ ইন করছে, লগ ইন করার পর ফান্ড ট্রান্সফার করছে ম্যাটাডাটার 5 থেকে ক্লায়েন্ট এরিয়াতে নিছে। ক্লায়েন্ট এরিয়াতে নেওয়ার পরে ওভারঅল উইথড্র দিতে হবে। উইথড্র যখন দিছে, উইথড্র দেওয়ার পর ওটিপি আসছে ইমেলে, সেটা দিয়ে দিছে ওটিপি, কোনো সমস্যা নেই, কারণ ইমেলের অ্যাক্সেস আছে। তারপরে যেটা হয়েছে, গুগল অথেন্টিকেটরে কোড চাইছে, সেটাও আছে, কারণ একই জিমেল দিয়ে অথেন্টিকেটর করা, তো কোনো সমস্যা হয় নাই। 2 স্টেপ থাকার পরেও কিন্তু অনায়াসে হ্যাকাররা ফান্ড ট্রান্সফার করে নিতে পারছে, এবং উইথড্র যেহেতু ইনস্ট্যান্ট প্রসেস করে, সেহেতু তারা ওই রিকোয়েস্ট পাওয়ার পরেই উইদিন ফিউ মিনিট হয়তো বা উইথড্রটা প্রসেস করে দিছে। এখন এইখানে দেখেন ব্রোকারের চেক করবে কি, ব্রোকার চেক করবে নাম্বার 1 ইমেল অ্যাড্রেস, নাম্বার 2 অথেন্টিকেটর কোড, এগুলো ঠিক থাকলে, এবং যদি ওয়ালেট যদি সেম হয়, যেমন আগে আপনি ওই ওয়ালেটে ডিপোজিট করছেন, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট হওয়ার সমস্যা দেখি না আমি। কিন্তু যদি ডিফারেন্ট ওয়ালেট হয়, তাহলে আই থিঙ্ক ব্রোকারের উচিত একটু হলেও ভেরিফিকেশন করা, ওভার ফোনে তাকে ওটিপি দেওয়া। যেক্ষেত্রে সেটা হয় নাই, যে ইউজার উনি সবসময় ERC20 ইউজ করতো, কিন্তু ওনার উইথড্রটা হয়ে গেছে ইথেরিয়াম ব্লকচেইনে। তো এখানে আমি বলবো এটা ব্রোকারের একটা হালকা ফল্ট হয়েছে, যে ডিফারেন্ট ওয়ালেটে যখন যায় অ্যাটলিস্ট একটা ভেরিফিকেশন কোড তার ফোনে দেওয়া উচিত ছিল। যেটা হয় নাই, এটা নেওয়ার কথা আগায় লাভ নাই। এখন ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাওয়ার পর উনি বুঝতে পারছে যে উনি হ্যাকড হয়েছে, তখন কিছু করার ছিল না। এখানে আমাদের করণীয়, বেশিরভাগ ইউজার যেটা করে, একটা ইমেল ইউজ করে, ওই একটা ইমেল দিয়েই আপনার ব্রোকার অ্যাকাউন্ট করে, ওই একটা ইমেল দিয়েই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট করে, সবগুলার অ্যাকাউন্টে সাইন আপ ওই একটা ইমেল দিয়ে করা হয়, ইভেন অথেন্টিকেটর একটা দিয়ে করা হয়। এভাবে না করে আমরা যাতে করতে পারি, আমাদের ব্রোকারের জন্য আলাদা ইমেল ইউজ করতে পারি, বাইন্যান্সের জন্য আলাদা ইমেল ইউজ করতে পারি, অথেন্টিকেটরের জন্য আলাদা ইমেল ইউজ করতে পারি, এটা কিন্তু করা যায়। কিন্তু আমরা আসলে অলসতা করে করি না, আমাদের সবার মোবাইলে কিন্তু একাধিক জিমেল লগ ইন করা থাকে। সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু আমরা এগুলো ভাগ ভাগ করে ফেলতে পারি, যে অথেন্টিকেটর কোড যেটাতে আসবে ওটা আমি যে মেলটা দিব ওই মেল আমি কোথাও ইউজ করবো না, অন্য কোথাও ইউজ করবো না, তাহলে ওটা সিকিউর থাকলো। এবং ব্রোকারের জন্য সাপোজ আপনার ব্রোকারের নাম XYZ, একটা ইমেল খোলার না XYZ ডট আপনার নাম @gmail.com, তাহলে ওই ব্রোকারের জন্য শুধু ওই ইমেলটা ইউজ করেন। ইমেল তো ফ্রি, এটা তো এমন না যে ইমেল খুলতে টাকা লাগতেছে। ডিফারেন্ট ইমেল ইউজ করেন, ডিফারেন্ট কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করেন, ইউজ করে আপনি সিকিউর থাকতে পারেন। আরেকটা জিনিস আমি যেটা করি এই পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য, এটি ইউজ করি এক্সটেনশনটা বিটওয়ার্ডেন। তো বিটওয়ার্ডেন বেশ ভালো। বিটওয়ার্ডেনটা হচ্ছে এটা লক থাকবে, আপনার একটা মাস্টার পাসওয়ার্ড থাকবে, মাস্টার পাসওয়ার্ড এখানে ইনপুট করলে আপনার অন্যান্য যে পাসওয়ার্ডগুলো সেভ করা আছে ওগুলো এখানে শো করবে। তো যাদের অনেক পাসওয়ার্ড লেখার সমস্যা থাকে তারা ইচ্ছা করলে এই বিটওয়ার্ডেন ইউজ করতে পারেন। আপনার পিসিতেও ইউজ করতে পারবেন, ল্যাপটপে, প্লাস আপনার মোবাইলেও আপনি এই অ্যাপটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা ফ্রি ফিচার নিয়েই আপনারা মোটামুটি আপনাদের যে পার্সোনাল কাজ এটা আপনারা শেষ করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পাসওয়ার্ড ম্যানেজার, আপনার সব পাসওয়ার্ডগুলো এক জায়গায় সেভ থাকবে। তাহলে কি হবে, ক্রোম যদি কোনো কারণে হ্যাক হয়েও যায়, ক্রোমে তো আপনি পাসওয়ার্ড সেভ রাখতেছেন কোথায়, বিটওয়ার্ডেনে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আপনারা এটা ইউজ করতে পারেন, তাহলে পাসওয়ার্ড চুরির যে একটা ব্যাপার থাকে ব্রাউজার থেকে, ওই জিনিসটা আর হবে না। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা ট্রেড করি তারা ব্রোকার যেটাই হোক না কেন আমরা চেষ্টা করি ইনস্ট্যান্ট উইথড্র দেয় কিনা। ইনস্ট্যান্ট উইথড্র পাইলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে না এই ব্রোকারই ভালো, ইনস্ট্যান্ট দিতেছে মানে উইদিন সেকেন্ড দিতেছে, এটাই ভালো। কিন্তু একটু চিন্তা করেন না, আপনার উইথড্রটা 15-20 মিনিট সময় লাগুক, সমস্যা কি? যদি ভেরিফিকেশন ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আপনি সিকিউর থাকতেছেন। যেমন ধরেন যে ব্রোকারের সাথে এটা হয়েছে সেই ব্রোকার ইনস্ট্যান্ট উইথড্র দিতেছে, আমার এইসব বিষয়ে কোনো ইস্যু নাই, তারা দিতে পারে, কিন্তু মেক শিওর করতে পারে এমন ভাবে যে ওয়ালেটে ডিপোজিট হচ্ছে এবং যে ওয়ালেটে রেগুলার উইথড্র নিচ্ছে সেই ওয়ালেট ছাড়া অন্য কোনো
ওয়ালেট যদি আসে সেক্ষেত্রে তাকে ভেরিফাই করতে হবে ম্যানুয়ালি, অথবা আদার কোনো ওয়ালেট যদি নিতে চায় তাহলে তার ফোনে একটা ওটিপি যাবে। অ্যাটলিস্ট এতটুকু করা যেতে পারে। আমি যে ব্রোকারে আছি সেই ব্রোকারে আপনার কি করতে হয়, আপনার যে ওয়ালেটে আপনি উইথড্র নেবেন সেই ওয়ালেটটা আপনার ওদের দিতে হবে স্ক্রিনশট সহ, যেটা আপনার ওয়ালেট আপনার নাম সহ দিতে হবে, তাহলে সেটা তারা অ্যাড করে নেবে। তারপরে যদি উইথড্র দেন অফিস আওয়ারের মধ্যে, তাহলে ঘন্টা 2-3-এর মধ্যে হয়ে যাবে। অফিস আওয়ারের বাইরে হলে সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে। সো আমার কাছে সমস্যা মনে হয় না এটা, আমার কাছে উইথড্র একটু লেট হলেও ইস্যু নাই, যদি সিকিউরিটি ভালো থাকে। কিন্তু এরকম যদি হুটহাট উইথড্র হয়ে যেতেছে, যে কোনো ওয়ালেটে হয়ে যেতেছে ইনস্ট্যান্ট, এটা একটু আমার কাছে মনে হয় একটু রিস্কি। সো ব্রোকার চুজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মেক শিওর করবেন যে এই সমস্যাগুলো যেন না হয়। আর ব্রোকারের কোনো বাংলাদেশের কেউ কোনো দায়িত্বে আছে কিনা তার সাথে কথাবার্তা বলে নেবেন যে ভাই এরকম সমস্যা হচ্ছে, তো আপনারা এরকম সমস্যা হলে আপনাদের সলিউশন কী, বা আপনারা কী ধরনের নিরাপত্তা আমাদের জন্য রাখবেন, এগুলো আজ করে নেবেন। কারণ আপনার নিজের হার্ড আর্ন করা মানি আপনি এখানে ডিপোজিট করতেছেন, ট্রেড করতেছেন। সো এটার সিকিউরিটি অবশ্যই হাই থাকা উচিত। আর ব্রোকারের থেকে তো আপনাকে যতটুকু সাপোর্ট দিবে, কিন্তু আমাদেরও উচিত যে আমি যে স্টেপগুলো বললাম, ডিফারেন্ট ইমেল ইউজ করা ফর ডিফারেন্ট পারপাস, তাহলে আই হোপ মানে হ্যাকাররা খুব একটা সুবিধা করতে পারবে না। হয়তো আপনার ব্রাউজার হ্যাক হয়ে গেছে, ব্রাউজারের সব হিস্টোরি চলে গেছে, ব্রাউজার থেকে পাসওয়ার্ড পেল না, পাসওয়ার্ড কোথায় আছে, পাসওয়ার্ড বিট গড়ানো আছে। আচ্ছা ফাইন, একটা জিমেল অ্যাকাউন্ট কোনো কারণে হ্যাক হয়েই গেল, সে ওটাতে কী করতে পারবে, হয়তো সেটা ব্রোকারের ড্যাশবোর্ডে দেখতে পারবে, উইথড্র করতে পারবে না। উইথড্র করতে হলে কী হবে, ওই ওটিপি যাবে অথেন্টিকেটরে মেল তো আলাদা, সো ওটাও সুবিধা করতে পারবেন না। এরকম যদি ভাগ করে করতে পারেন তাহলে আই থিঙ্ক আপনারা সিকিউর থাকতে পারবেন। এই হচ্ছে মোটামুটি তথ্য, মনে হচ্ছিল এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আমি যেভাবে বললাম সেভাবে ডিফারেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারেন ফর ডিফারেন্ট ওয়ার্ক, তাহলে আমার মনে হয় না এত বড় কোনো ক্রাইসিসে পড়তে হবে। দ্যাটস অল ফর টুডে। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।